যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জন নিহত হয়েছে। প্রাণ হারানো দিদারুল ইসলাম নিউ ইয়র্কের পুলিশ বিভাগের দায়িত্বে ছিলেন। এদিকে ঘটনায় সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। ঘটনার বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে প্রায় ঘটছে বন্দুকধারীদের হামলার ঘটনা, এতে বাড়ছে আতঙ্ক। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ ঝরল অন্তত 4 জনের, আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল ম্যানহাটনের 345 পার্ক অ্যাভিনিউতে অবস্থিত একটি বহুতল ভবনে হামলার ঘটনাটি ঘটে বলে জানায় মার্কিন গণমাধ্যম CNN। হামলার ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার নাম পরিচয় নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। বাংলাদেশি বংশোদ্ভূত 36 বছর বয়সী দিদারুল ইসলাম 3 বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের দায়িত্ব পালন করেছেন। নিহত পুলিশ কর্মকর্তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছাড়াও 2 সন্তান রয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র এরিক। এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন বন্দুকধারীর ছবি ও তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বিস্তারিত জানান। Carrying an M4 rifle in his right hand, he walks towards the building's entrance. শেন ডেভন তামুরা নামের 27 বছর বয়সী একজন যুবক একটি M4 রাইফেল নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে। এরপর সেখানে থাকা ব্যক্তিদের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। হামলার পর গুলি চালিয়ে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলেও জানিয়েছে টিশ। এ সময় হামলাকারীর গাড়ি থেকে আরেকটি পিস্তল, ম্যাগাজিন ও অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ। অর্ণব প্রসাদ, RTV।